This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার পূর্বস্থলীর প্রাথমিক স্কুলের দিকে নজর রাখা যাক, কারণ সেই স্কুলে তো দুরবস্থা। স্কুল ভবনের ছাদে ফাটল, ক্লাসরুমের দেওয়ালে চির, সামান্য বৃষ্টিতেই ছাদ ছুঁয়ে পড়ছে জল, মেঝেতে পা পিছলে আহত খুদে পড়ুয়ারা। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, স্কুল ভবনের সমস্যার কথা স্থানীয় বিডিও ও স্কুল পরিদর্শককে একাধিকবার জানানো হয়েছে, এখনো কোনো সমাধানই হয়নি। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 72 জন, কচিকাচাদের সামাল দিতে হিমশিম অবস্থা শিক্ষকদের। ক্লাস থেকে জল পড়ে, মেঝে ভিজে যায় এবং আমাদের পড়ার খুব সমস্যা হয়। স্যার ম্যাডামরা ক্লাস নিতে পারেন না। স্কুলটা যেহেতু প্রায় 65 বছরের পুরনো, এই স্কুলের কিছু রিপেয়ারিং, মেজর রিপেয়ারিং এর প্রয়োজন আছে। স্কুলের ছাদটা মেনলি খুব বড়ভাবে ড্যামেজ হয়েছে। এই ছাদ ড্যামেজ হওয়ার কারণে আমাদের সমস্ত স্কুল ক্লাসরুম বা বারান্দা, সেই সব জায়গায় জল চুঁয়ে চুঁয়ে পড়ে। এতে বাচ্চাদের অসুবিধা হয়, ওরা পিছল খেয়ে পড়ে এবং ক্লাসও হ্যাম্পার হয়। সংস্কারের জন্য আমরা বিডিও অফিসে একটা আবেদন করেছি। সবই তো আর্থিক অনুদানের উপর নির্ভর করছে, আমরা অপেক্ষায় আছি, আশাবাদী। ছাদটা ফাটা, ভীষণভাবে জল পড়ে, আর প্রচুর বৃষ্টি যখন হয় তখন এত জল পড়ে যে বাচ্চারা বসতে পারে না। নিচটা পুরো জলে জলময় হয়ে যায়, পেছনের দিকে বেঞ্চিগুলো সমস্ত জলে ভিজে যায়। ওদের পক্ষে তখন ওখানে বসে ক্লাস করাটা খুব সমস্যা হয়ে যায়। আর বাংলা সরকারি স্কুলের করুণ ছবি, হুগলির পান্ডুয়ায় 5পাড়া প্রাথমিক স্কুলের ভগ্ন দশা, ছাদ ফুটো, বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় ক্লাসরুমে পড়ুয়ারা। ভিডিও পোস্ট করে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়। শিক্ষা পরিকাঠামোয় বরাদ্দ হাজার হাজার কোটি টাকা কোথায়? বহু প্রচারিত বাংলার শিক্ষা কোথায়? প্রশ্ন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদের। এটা শাসন ব্যবস্থা নয়, অপরাধমূলক অবহেলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট লকেটের। বর্ষার দিনে তো স্কুল ক্লাস করতেই পারে না। কিভাবে করে বলতে, এবার মাস্টার মশাইরা যা করে একটু ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ ক্লাস পড়ায়। এরকম ভাবে তো দীর্ঘদিন ধরে একই অবস্থা স্কুলে। এই মুহূর্তে তো এই ত্রিপল দিয়েছে, ত্রিপল দিয়ে কি কিছু হবে বলে মনে করছেন? ত্রিপলের কাজ নয় ওটা। দুটো টিনের যে ঘর আছে, সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে, ঠিক আছে। টিনগুলো নষ্ট হয়ে গেছে এবং দুটো একতলা করে দুতলা অবধি ঢালাইয়ের ঘর দুটো, এখন স্কুল চলছে, এই প্রবলেম হয়। কতদিন ধরে এই অবস্থা হচ্ছে? হবে বছর দুয়েক বোধহয় হবে। প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেট গুলো ফুটো ফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে ত্রিপল চলে এসছে, টার্পুলিন চলে এসছে। 1.5 বছর আমি এখানে রয়েছি, সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে, এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি, এসআই অফিস থেকেও পেয়েছি, সব জায়গা থেকেই পেয়েছি। তুলসীর মালাপুরে স্কুলে আসা যাবে না, বারাসতে সরকারি স্কুলের নির্দেশিকা ঘিরে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষিকার একটি অডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে স্কুলে কেউ তুলসীর মালা পরে আসবেন না। এখানেই শেষ নয়, কেউ তুলসীর মালা পরে স্কুলে আসছে কিনা গেটে দাঁড়িয়ে সেদিকেও কড়া নজরদারি চালান প্রধান শিক্ষিকা। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ। প্রধান শিক্ষিকাকে ফোন করে অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের কথাও বলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও স্কুল পরিচালন সমিতির সভাপতি। বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির, এই স্কুলের প্রধান শিক্ষিকা হঠাৎ করে ফতেয়া জারি করেছেন স্কুলে তুলসীর মালা পরে আসা যাবে না। ফলত ছাত্রীরা স্কুলে আর তুলসীর মালা পরে আসতে পারছেন না। সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে যখন স্কুলে আসি, প্রধান শিক্ষিকা একটি বাক্যও বিনিময় করেননি। তিনি বলতেই চাননি যে তিনি আদতেও এই ফতেয়া কেন জারি করেছেন, বরঞ্চ তাকে আমরা দেখলাম স্কুলের বাইরে দাঁড়িয়ে কে কিভাবে ঢুকছে, কেউ গলায় তুলসীর মালা পরে ঢুকছেন কিনা সেটা তিনি নোটিশ করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো রকমভাবে কথা বলবার সুযোগ তিনি দেননি। এরপর আমরা যাই এই স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে। তিনি শুনে এই ঘটনাটায় সম্পূর্ণ বিরক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষিকাকে ধমক দেন এবং বলেন যে এটা এক ধরনের ফতেয়া, এটা জারি করা যায় না। এই স্কুলে যেমন সুন্দরভাবে পড়াশুনো হচ্ছে, শিক্ষিকারা ছাত্রীদের ক্লাস নিচ্ছেন, ঠিক একই সঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষিকা এই ধমক খাবার পর
তিনি তার সুর বদল করেন এবং তিনি তার ব্যাখ্যা দেন কবে কোনো একদিন তিনি দেখেছেন যে তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, কারোর পায়ে লেগেছে, সেই কারণে তিনি এই ফতেয়া জারি করেছেন। কিন্তু বাস্তবে এই ফতেয়া চলবে নাকি এটা বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত তিনি নেননি। কিন্তু এই তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না এই সিদ্ধান্ত যে সভাপতিকে আড়ালে রেখে নেওয়া হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সভাপতি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। আগামীকাল 19 তারিখ না না, নিজেরা খোলে যেটা আলাদা কথা, এরা এই মেয়েগুলো যদি নিজেরা খুলতো তাহলে আলাদা কথা। কিন্তু আগা মাথা কিছু জানি না, তুই কয়েকবার ফোন করছো, সেই হিসাবে আমাকে তো এখন বলতে হবে, তুমি তো প্রেসিডেন্ট, বলো কি। এবার আমি যাচ্ছি, এবার আমি কি বলবো, এটা ঠিক হচ্ছে বলবো, কোনো সময় বলা যাবে। বৈষ্ণব পরিবারের মেয়েরা যদি পড়ে তো তুলসী মালা বলে ক্ষতিটা কি, আমি তো এটা মাথায় আসছে না। এটা বললে আমি তো মনে করি না যে কোনো একটা স্কুলের মানে অন্তত এডুকেশনের দিক দিয়ে কোনো ক্ষতি হয়। ওটা তো নিয়ম না। আমি তুলসী মালা পরবো বা আমার পরিবারে বৈষ্ণব পরিবার হতে পারি, ওটা দিলে তো এটা অনুচিত। কেন তো পারবে না? যার যার ধর্ম তার তো পালন করবে। এটা তো তাহলে তো ধর্মের প্রতি অপমান করা। আমার মতামত যে এটা পড়াশোনার সাথে কোনো সাথ নেই। পড়াশোনায় যে এটা যে যার নিজের অন্তর থেকে আসে ধর্মের ব্যাপারটা। না, যে যার অন্তরের ভেতর থেকে আসে, এটা যে যার ধর্মে বিশ্বাসী। এটা আমি কিছুই জানি না। একদম 2 দিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তুলসীর মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে। না, ও সেই পাওয়ার ওনার আছে নাকি কাউকে স্কুল দিয়ে তাড়িয়ে দেওয়া? আমি এটা ভুল করেছে, আমার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে এর জন্য ক্ষমা চাইলে ভালো। বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কেন এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করে। ফতেয়া জারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ, কেন ফতেয়া জারি করতে যাব?